जिंदगी ने तोड़ा भी है और बनाया भी है। आंखों में आंसू हैं मगर दिल अभी जिंदा है। रात अंधेरी है मगर ईमान की रोशनी अभी बाकी है। दर्द ने सिखाया कि गिरकर भी उठना है। वक्त जालिम है मगर मेरा रब रहीम है। अगर दुनिया ने तुम्हें तोड़ा है तो जान लो अल्लाह तुम्हें बनाने वाला है। ভাই, তুমি বলছো আমি তো ইসলাম মানি, তাহলে আমার জীবন এত কষ্টে কেন? তুমি বলছো আমি তো নামাজ পড়ি ঠিক মতো, আমি তো হারাম কাজ থেকে দূরে থাকি, আমি তো কাউকে কষ্ট দেই না, অন্যের হক মেরে খাই না। তবুও ভাই, তুমি ভাবছো কেন আমার জীবনে এত অশান্তি? আমি তো কুরআন পড়ি, তওবা করি, রমজান রাখি, সদকা দেই, তাহলে কেন বারবার হারাচ্ছি? কেন আমার দোয়াগুলো আটকে যাচ্ছে আকাশের নিচেই? আর দেখছো যারা হারাম কামাই করে, অন্যায় করে, তারা তো সুখে আছে, তাদের আয় বাড়ছে, বাড়ি হচ্ছে, মানুষ তাদের সম্মান করছে, আর আমি দিন শেষে শুধু চোখের জল আর একাকিত্বই আমার সাথী। তাহলে কি ভালো থাকার কোনো মূল্য নেই আল্লাহর কাছে? আমি তো চাইনি বেশি কিছু, শুধু একটু শান্তি। তবুও কেন এত পরীক্ষা? কেন এত ভাঙচুর? কেন আমার হৃদয় এতবার রক্তাক্ত হয় অথচ আমি কাউকে আঘাত করি না? আল্লাহ, আমি তো তোর দিকেই ফিরি, তাহলে কেন বারবার ধাক্কা খাই? আমি তো গুনাহগার হতে চাই না, তাহলে কেন আমাকেই কাঁদতে হয় গভীর রাতে চুপচাপ? আমি তো তোর সন্তুষ্টি খুঁজি, তাহলে এই রাস্তায় এত কাটা কেন? ভাই, আল্লাহর প্রিয় হওয়া মানেই এই না যে তুমি কষ্ট পাবে না, বরং তুমি কষ্ট পাবে বেশি, কারণ আল্লাহ তোমাকে তার জন্য প্রস্তুত করছেন। ভাই, শোনো নূহ আলাইহিস সালামের কথা। 950 বছর মানুষকে ঈমানের দিকে ডাকলেন, তবুও তারা কেবল উপহাস করল। নিজের স্ত্রীও ঈমান আনেনি, ছেলেও আনেনি। নৌকায় উঠতে বললেও ছেলে অবজ্ঞা করল। নূহ আলাইহিস সালাম আল্লাহর হুকুমে কিছু বলেননি। নিজ সন্তানের মৃত্যু, স্ত্রী ছেলের ঈমানহীনতা, সব মিলিয়ে তার হৃদয় ভেঙেছিল, কিন্তু ঈমান ভাঙেনি। ভাই, এটাই শেখায় আমাদের নূহ আলাইহিস সালাম, যেখানে আল্লাহর হুকুম আছে সেখানে হৃদয় ভাঙলেও ভয় পেও না। ইব্রাহিম আলাইহিস সালাম, পিতা তাকে ত্যাগ করল, সমাজ তাকে অগ্নিতে নিক্ষেপ করতে চাইল, তবুও তিনি পিছু পাহননি। আল্লাহ বললেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা ও নিরাপদ হয়ে যাও। তারপর যখন আল্লাহ বললেন, তোমার সন্তান কোরবানি করো, তিনি বললেন, পিতা, আপনি যা আদেশ পেয়েছেন তাই করুন। ভাই, আগুন, পরিবার, সন্তান সবই আল্লাহর জন্য। হৃদয়ে ভাঙলেও ঈমান স্থির থাকে। মুসা আলাইহিস সালাম জন্মেই মৃত্যুর হুমকিতে ছিলেন। মা তাকে নদীতে ভাসিয়ে দিলেন। নিবজাতির অকৃতজ্ঞতা, অবাধ্যতা, তবুও তিনি হাল ছাড়েননি। ভাই, যেখানে মানুষ পাশে নেই, আল্লাহ তোমার সঙ্গে আছেন। ভাই, ইয়াকুব আলাইহিস সালাম প্রিয় পুত্র ইউসুফ আলাইহিস সালামকে হারালেন, এত কাঁদলেন চোখ অন্ধ হয়ে গেল, তবু আল্লাহর কাছে শুধু দুঃখ উজাড় করলেন। ভাই, কষ্টে অভিযোগ করো না, শুধু আল্লাহর কাছে বলো, হে আল্লাহ, আমি কষ্টে আছি। ইউসুফ আলাইহিস সালাম ভাইদের দ্বারা গর্তে ফেলে দেওয়া, মিথ্যা অপবাদ, কারাবাস, তবুও তিনি ধৈর্য ধরলেন। ভাই, অপমানের মাঝেও আল্লাহর বিশ্বাস রাখো। ভাই, আইয়ুব আলাইহিস সালাম সব সন্তান, সম্পদ, স্বাস্থ্য হারালেন, তবুও মুখে অভিযোগ নেই, শুধু বললেন, আমি আক্রান্ত হয়েছি আর তুমি দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ।
ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলায় মা বাবা হারানো, তায়েফে পাথর খাওয়া, যুদ্ধে আহত হওয়া, সবকিছুর মধ্যেও হাল ছাড়েননি। হে আল্লাহ, তুমি রাগ করোনি তো আমি কষ্টে আছি, কোনো ব্যাপার না। ভাই, নবীরা কেঁদেছেন, হেরেছেন, ভুল বুঝা হয়েছেন, তবুও হাল ছাড়েননি। তুমিও হাল ছেড়ো না। তোমার চোখের জল বৃথা যায় না, আল্লাহ দেখছেন। শুধু বলো, হে আল্লাহ, আমি এখনো তোমার কাছেই ফিরি। ভাই, তুমি হারাওনি, তুমি গড়ে উঠছ তার জন্য। भाई, ये आंसू तुम्हारे दर्द का हिस्सा हैं, मगर याद रखो अल्लाह तुम्हारे साथ है। तुम मजबूत हो, तुम हार नहीं सकते। ये लम्हा गुजर जाएगा। खड़े हो जाओ, सांस लो और दोबारा रोशनी की तरफ बढ़ो।